আমি বলেছিলাম যে আমি ৪-৫ জন কৃষ্ণের সন্ধান পেয়েছি। আমার খুব জানার ইচ্ছা যে কৃষ্ণ রাধার মূর্তিতে পুজো করা হয়, আসলে এই রাধা এই কৃষ্ণ কে? এই তথ্য খুঁজতে গিয়ে আমি গীতার কৃষ্ণকে আপনাদের সামনে ব্যাখ্যা করেছি। আজকে করব মহাভারতের কৃষ্ণ। হয়তো মহাভারতের কৃষ্ণকে ব্যাখ্যা করতে গিয়ে আমার ২টি পর্ব হতে পারে। শুরু করি। নমস্কার, আমি জয় মিত্র। প্রথমেই বলি, আমার প্রতিবাদী ভিডিও যদি আপনাদের ভালো লাগে ফলো করবেন, লাইক শেয়ার করে কমেন্ট করে মন্তব্য জানাবেন। কৃষ্ণ সম্পর্কে মন্তব্য। মহাভারত এবং মহাভারতের কৃষ্ণ সম্পর্কে মনীষীরা কি বলেছেন। স্বামী বিবেকানন্দ, বাণী ও রচনা সংকলন, রামকৃষ্ণ মঠ, ঢাকা ১৩৯৯। সেখানে বলেছেন যে কৃষ্ণ একজন রাজা ছিলেন। কৃষ্ণ সম্বন্ধে এই বোধ হয় যে তিনি একজন রাজা ছিলেন। ইহা খুব সম্ভব এই জন্য যে প্রাচীনকালে আমাদের দেশে রাজারাই ব্রহ্মজ্ঞান প্রচার উদ্যোগী ছিলেন। কুরু পাঞ্চাল যুদ্ধের কোনো প্রমাণ নেই। কুরু পাঞ্চাল যুদ্ধের বিশেষ কোনো প্রমাণ পাওয়া যায় না। কেহ কেহ বলেন কুরুক্ষেত্র যুদ্ধ রূপক মাত্র, ইহার আধ্যাত্মিক তাৎপর্য সৎসৎ প্রবৃত্তির সংগ্রাম। অর্জুন ঐতিহাসিক ব্যক্তি নন। অর্জুন প্রভৃতি ঐতিহাসিকতা সম্বন্ধে সন্দেহ এই যে শতপথ ব্রাহ্মণ একটি প্রাচীন গ্রন্থ, উহাতে সমস্ত অশ্বমেধ যজ্ঞকারীদের নামের উল্লেখ আছে, কিন্তু সে স্থলে অর্জুনের নাম গন্ধ নাই। অথচ পরীক্ষিত জন্মেজয়ের নাম উল্লেখ আছে, এখানে কিন্তু অর্জুনের কোনো নাম নেই। রবীন্দ্রনাথ ঠাকুর ইতিহাস, বিশ্বভারতী ১৩৮৬, পৃষ্ঠা ৫০। দুই কৃষ্ণ, বৈষ্ণবদের কৃষ্ণ, মহাভারতের কৃষ্ণ এক নয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিম রচনাবলী, কৃষ্ণচরিত্র, সাহিত্য সংসদ, কলকাতা, পৃষ্ঠা ৩৭৩। আদি মহাভারতে কৃষ্ণ বিষ্ণুর অবতার নন। মহাভারত ৩ স্তরে রচিত। প্রথম স্তরে রচিত হয় ভারত সংহিতা, তার আগে তো জয়, আপনারা ওটা জানেন। এতে পাণ্ডবদের জীবন বৃত্তান্ত এবং আনুষঙ্গিক কৃষ্ণ কথা ছাড়া কিছু নেই। কৃষ্ণ নিজেও তার দেবত্ব স্বীকার করেন না, কিন্তু পরে দ্বিতীয় স্তরে কৃষ্ণকে বিষ্ণুর অবতার বানানো হয়েছে। আরও অনেক পরে তৃতীয় স্তরে ব্রাহ্মণেরা এতে লোকশিক্ষার মাল মশলা ঢুকিয়ে দেন। এই ৩ স্তরের প্রথম স্তরেই প্রাচীন, এই জন্য তাহাই মৌলিক বলিয়া গণ্য করা যেতে পারে। যাহা সেখানে নাই তাহা দ্বিতীয় বা তৃতীয় স্তরে দেখলে কবি কল্পিত অনৈতিহাসিক বৃত্তান্ত বলে পরিত্যাগ করা উচিত। তার মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরিষ্কার কিন্তু বললেন যে কবি কল্পিত অনৈতিহাসিক বৃত্তান্ত বলে পরিত্যাগ করা উচিত। পৃষ্ঠা ৪১১। একাদশ-দ্বাদশ শতাব্দীতে রাধা সৃষ্টি। মহাভারত, হরিবংশে, বিষ্ণুপুরাণে, ভাগবতে কোথাও রাধা নাই। তবে এই রাধা আসিলেন কোথা হইতে? রাধাকে প্রথমে ব্রহ্মবৈবর্ত পুরাণে দেখিতে পাই। এই পুরাণখানি একাদশ-দ্বাদশ শতাব্দীতে রচিত হইয়াছে। এই সময় কৃষ্ণকে রাধার সাথে মিশিয়ে কৃষ্ণের দেবত্ব পাকাপাকি করার আয়োজন করা হয়েছে। ডক্টর আম্বেদকর, রচনা সম্ভার, ৮ম খণ্ড। এবার আসি পৃষ্ঠা ১০২। কৃষ্ণ নামের ৪ জন ব্যক্তি আছেন। একজন কৃষ্ণ হলেন সত্যবতীর পুত্র এবং ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বিদুরের পিতা। ব্যাসের আসল নাম কৃষ্ণ।
দ্বৈপায়ন দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন বলে তিনি কৃষ্ণ দ্বৈপায়ন। তিনি বেদ বিভাগ করেছিলেন বলে ব্যাস নামে আখ্যায়িত। ব্যাস শব্দের অর্থ বিভাজনকারী, তাই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বলা হয়। দ্বিতীয় কৃষ্ণ হলেন সুভদ্রার ভাই এবং অর্জুনের বন্ধু। তৃতীয় কৃষ্ণ হলেন বসুদেব ও দেবকীর পুত্র। ছান্দোগ্য উপনিষদে এই কৃষ্ণ ঘোড়া নামক বেদ বিরোধী এক সূর্যের উপাসক পুরোহিতের শিষ্য। চতুর্থ কৃষ্ণ নন্দ যশোদার পালিত পুত্র এবং সন্দীপনী মুনির শিষ্য। জয়ন্তনুজ বন্দ্যোপাধ্যায়, মহাকাব্য, মৌলবাদ, কলকাতা, 1996। পৃষ্ঠা 79-80। কয়েকজন কৃষ্ণ, মহাভারতের কৃষ্ণ আর গোপাল কৃষ্ণ এক নয়। মহাভারতের বাইরে আমরা কৃষ্ণ নামে অন্তত 4টি চরিত্রের সন্ধান পাই। এদের মধ্যে একজন ঋগ্বেদের ঋষি কৃষ্ণ, আর একজন অসুর কৃষ্ণ। প্রাচীন বৌদ্ধ গ্রন্থ লতিত বিস্তর গ্রন্থেও একজন অসুর কৃষ্ণের উল্লেখ আছে, তবে সেই কৃষ্ণের ঋগ্বেদের কৃষ্ণ কিনা তা ঠিক বলা যায় না। ছান্দোগ্য উপনিষদে দেবকীপুত্র কৃষ্ণ এবং কৃষ্ণের উল্লেখ আছে। এই কৃষ্ণ ছিলেন অঙ্গিরস ঘোড়া নামক এক সূর্যের উপাসক। তার মানে কৃষ্ণের ছড়াছড়ি, কিন্তু কোন কৃষ্ণকে আপনারা পুজো করছেন সেটা আসলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। বৈষ্ণবেরা সাধারণত অপর এক চতুর কৃষ্ণের সঙ্গেই মহাভারত ও গীতার কৃষ্ণকে অভিন্ন বলে প্রচার করে থাকেন। ইনি বালক কৃষ্ণ। পৌরাণিক যুগে এই বালক কৃষ্ণই মহাভারতের কৃষ্ণের বাল্যরূপ হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে বলেই বালক কৃষ্ণই রাখাল, গোপালক বা গোপাল। এই গোপালক কৃষ্ণকে মহাভারতের কোথাও খুঁজে পাওয়া যায় না। রাখাল বা গোপাল কৃষ্ণকে পাওয়া যায় বিষ্ণু পুরাণ, হরিবংশ, ব্রহ্মপুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, ভাগবত পুরাণ এবং জয়দেবের গীত গোবিন্দ কাব্যে। এই সমস্ত গ্রন্থ মহাভারতের অনেক পরে রচিত হয়েছে। মহাভারতের রাধারও কোনো উল্লেখ নেই। অতএব এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই যে মথুরা, বৃন্দাবন, দেবকীপুত্র কৃষ্ণ আদৌ মহাভারতের কৃষ্ণ নন। দুই কৃষ্ণের একীকরণ সাধিত হয় শুধুমাত্র অবতার কৃষ্ণের অবতার সুলভ বাল্য জীবন সৃষ্টির প্রয়োজনে। ব্রাহ্মণ্য ধর্মের প্রবক্তা সুচতুর ব্রাহ্মণেরা তাদের উদ্দেশ্য সাধন করেছিলেন কলমের মাধ্যমে। পৃষ্ঠা 82-83। আদি মহাভারতের কৃষ্ণের অস্তিত্ব অবতার হিসেবে নয়। পরবর্তীকালে মহাভারতের উপাখ্যান, ভাগ সংযোজন এবং তার কলেবর বৃদ্ধির সাথে সাথে প্রথম কৃষ্ণকে একজন বলবান প্রাজ্ঞ ক্ষত্রিয় হিসেবে এবং পরে একজন অবতার রূপে গড়ে তোলা হয়েছে। এ বিষয়ে সন্দেহের অবকাশ নেই যে বর্তমান প্রচলিত বেদব্যাসী মহাভারতের কৃষ্ণ চরিত্র বহুল অংশেই কাল্পনিক। এই প্রসঙ্গ মনে করে রাখা ভালো যে মহাভারত রচয়িতা ব্যাসের আসল নাম কৃষ্ণ। দ্বীপে জন্ম হয়েছিল বলে তিনি দ্বৈপায়ন বিশেষণে যুক্ত। সুতরাং স্বরচিত মহাকাব্যের প্রধান চরিত্র নিজের নামে সৃষ্টি করাও অসম্ভব নয়। পৃষ্ঠা 90। মহাভারত ধর্মগ্রন্থ নয়। মহাভারত কোনো ধর্মগ্রন্থ নয়। ইহা কল্পলোকের মহাকাব্য মাত্র। ডক্টর দীপকচন্দ্র, পিতামহ ভীষ্ম, দেশ পাবলিশিং, 1316। পৃষ্ঠা 193। কৃষ্ণকে বিধাতা বানায় ব্রাহ্মণ পুরোহিতরা। কৃষ্ণ মত্তের বিধাতা হতে গিয়ে এক অনর্থ বাধাল। সে যে বিধাতার অংশ মানুষরূপ ঈশ্বর দেশ ও দেশের পরিত্রাণ করতে আবির্ভূত হয়েছে, এই কথাটা একদল ব্রাহ্মণ পুরোহিত বহুকাল ধরে প্রচার করে কৃষ্ণকে বিধাতা বানিয়ে তুলেছে। কৃষ্ণকে যারা বিধাতা বলে স্বীকার করলো না, তাদের সার্বিক ধ্বংসই জন্যই কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের মতো বৃহৎ যুদ্ধে লিপ্ত হয়। রাজশেখর বসু, কৃষ্ণ দ্বৈপায়ন, ব্যাসকৃত মহাভারত, সারানুবাদ, MC সরকার। এগুলো আপনারা দেখে নেবেন, আমি তথ্য দিয়ে দিলাম। এবার ভূমিকা। মহাভারত একটি সংকলন।
মহাভারতকে সংহিতা অর্থাৎ সমগ্র গ্রন্থ এবং পঞ্চম বেদ স্বরূপ ধর্মগ্রন্থকে বলা হয়। এর সকল খণ্ড খণ্ড আখ্যান ও ঐতিহ্য পুরানো কালে প্রচলিত ছিল, তাই সংগ্রহ করে মহাভারত সংকলিত হয়েছে। মহাভারতের মনুষ্য জন্মের জন্য নারী গর্ভ অনাবশ্যক। সেখানে মাছের পেট, স্বরের ঝোপ এবং কলসিতে জরায়ুর কাজ হয়। মহাভারতে ঘটনাগত যে সমস্ত অসঙ্গতি দেখা যায় তার কারণ বিভিন্ন কিংবদন্তির যোজনা। চরিত্রগত অসঙ্গতির কারণ বহু রচয়িতার হস্তক্ষেপ এবং প্রাচীন ও আধুনিককরণ আদর্শের পার্থক্য। মহাভারতের সবচেয়ে রহস্যময় পুরুষ হল কৃষ্ণ। বহু হস্তক্ষেপের ফলে কৃষ্ণের চরিত্রের বেশি অসঙ্গতি ঘটেছে। মহাভারত রচনার প্রথম পর্যায়ে কৃষ্ণকে ভগবান বললেও তার আচরণে অপ্রাকৃতিক ব্যাপার বেশি দেখাননি। সাধারণত তার আচরণে গীতা ব্যাখ্যার আদর্শ পরিস্ফুটিত। তিনি বিরাগ, ভয়, ক্রোধ এবং স্থিতপ্রজ্ঞ লৌকিতে রত। কিন্তু মাঝে মাঝে তার চরিত্র যে বিকার দেখা যায় তা একজন ধর্ম সংস্থাপক পুরুষোত্তমের পক্ষে অত্যন্ত শোভন। যেমন ঘটোৎকচ বধের পর তার উদ্যম নৃত্য, দ্রোণাচার্যের বধের নিমিত্তে যুধিষ্ঠিরকে মিথ্যা ভাষণের উপদেশ ইত্যাদি। প্রতিভা বসু, মহাভারত মহারণ্য, বিকল্প প্রকাশনী, কলকাতা 1998। পৃষ্ঠা 12। মহাভারতের ধর্মও নেই, অধর্মও নেই। মহাভারত মরাল কি সেটা ভেবেও বিচলিত হলাম। কেবল এটাই মনে হতে লাগলো, এই গ্রন্থ আমাকে এই শিক্ষাই দিল যে যেমন এই গ্রন্থে ভালো বলে কিছু নেই, তেমনি মন্দ বলেও কিছু নেই। যা আছে কেবল সুবিধাবাদীর জন্য সুবিধা ভোগ। ন্যায় অন্যায় ভালো মন্দ বলে আমরা যা কিছু শিখেছিলাম এই গ্রন্থে তার কিছুই ধারণ করে নাই। ভিডিও আমরা বেশি বড় করব না। এটা আমি প্রথম খণ্ড দিলাম মহাভারতের। পরে মহাভারতকে নিয়ে আমি আরও দ্বিতীয় খণ্ড আপনাদের সামনে তুলে ধরব। আপনারা এর থেকেও বেশি পাবেন। শ্রীকৃষ্ণ, উপস্থাপক কর্ণধর রায়, সিদ্ধান্ত বাগীশ, মহাসচিব শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন। আমি আবারও বলছি, আমার পেজটাকে ফলো করবেন। এ ধরনের প্রতিবাদী ভিডিও আপনারা আরও পাবেন। আর আপনাদের মন্তব্য পেশ করবেন। আপনাদের মন্তব্যের জোরেই আমি হয়তো আরও ধর্মচর্চা, গ্রন্থ, বই পড়ে আর সত্য তুলে ধরতে পারবো। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।